যে চারটি ভুল করলে আপনার কোরবানি কবুল হবে না, আপনার কোরবানি আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না। আমরা কোরবানি করি, আমরা নামাজ পড়ি, এগুলো সব আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, ৮ নম্বর পারার ৯ নম্বর পৃষ্ঠার ৯-১০ নম্বর লাইন, সূরা আনআমের 162 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মাই প্রেয়ার, মাই স্যাক্রিফাইসেস, মাই লাইফ, মাই ডেথ, অলওয়েজ ফর আল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি করব। যে চারটি ভুলের কারণে আমাদের কোরবানি হবে না, নাম্বার 1, ১ নাম্বার হচ্ছে অশুদ্ধ নিয়ত করলে কোরবানি হবে না। অনেক মানুষ বর্তমানে আছে লোক দেখানোর জন্য কোরবানি করে, অশুদ্ধ নিয়ত থাকে, নিয়ত বিশুদ্ধ করে না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নয়। কোরবানির দিনে কোরবানি না করলে বাচ্চারা কি খাবে? ছেলে মেয়েরা অন্য গরুর দিকে তাকিয়ে থাকবে, অন্য মানুষের দিকে তাকিয়ে থাকবে গোশতের জন্য। এই জন্য অনেকে কোরবানি করে। অনেকে মনে করে এত বড় টাকা পয়সা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এত বড় লোক আমি হয়েছি, যদি আমি কোরবানি না করি মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে ক্রিটিসাইজ করবে, হেয় প্রতিপন্ন করবে, এই জন্য আমি কোরবানি করি। গোশত খাওয়ার নিয়তে কোরবানি করা, লোক দেখানোর জন্য কোরবানি করা, এবং পশু ক্রয় করে মানুষের কাছে ঘুরে ঘুরে দেখায় অনেক মানুষ আছে। শুধু তাই নয়, তারা ফেসবুকে পোস্ট করে, এবার গরু কিনলাম ৩ লাখ টাকা ডান, ৩ লাখ টাকা দিয়ে গরু কোরবানির পশু কিনেছে। এটা ফেসবুকে ছাড়ার কি আছে? খবরদার, এটা কখনো করবেন না। ১ নাম্বার হচ্ছে আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, নিয়তকে পরিবর্তন করতে হবে, খালেস নিয়তে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। ১ নাম্বার নিয়তই হচ্ছে আপনার নিয়তে যদি গরমিল থাকে, ১ নাম্বার কাজই হচ্ছে নিয়তে গরমিল থাকলে আপনার কোরবানি কবুল হবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে পশু জবাই করার সময় আল্লাহর নামে জবাই না করে অন্য কারো নামে পশু জবাই করা। ভালো করে বলছেন, একমাত্র আল্লাহর নামে পশু জবাই করতে হবে। ইচ্ছাকৃত ভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নিয়ে পশু কোরবানি করে, আল্লাহর নাম না ইচ্ছাকৃত ভাবে, তাহলে ওই কোরবানি জায়েজ হবে না এবং ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। বিশেষ করে যখনই কোরবানি করবেন তখনই বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে আপনারা কোরবানি করবেন। বিশেষ করে আমাদের সমাজের ভিতরে একটা ভুল বড় একটি সমস্যা, সেটা হচ্ছে আমরা বলি অমুকের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, বাবার নামে কোরবানি, দাদার নামে কোরবানি, এটা জায়েজ নাই। খবরদার, ভালো করে বুঝে রাখেন, এটা বলা যাবে না। বলতে হবে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করছি, অমুকের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করছি, মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করছি। কোনো ব্যক্তির নামে কোরবানি করা ইসলাম এটাকে সাপোর্ট করে না। এজন্য অবশ্যই কোরবানির সময় এই বিষয়টি খুবই লক্ষণীয় বিষয়। যদি আপনি নিজে কোরবানি করতে পারেন আলহামদুলিল্লাহ, ভালো, নিজের পশু নিজে কোরবানি করা উত্তম। তবে যদি ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব তাদেরকে দিয়েও কোরবানি করান, তবে অবশ্যই তাদেরকে বলে দিবেন আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা যাতে করে একটু জোরে বলে, এই বিষয়টি খেয়াল রাখতে বলবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে পশু কোরবানি করবেন। যদি এই ভুল করে আল্লাহ ছাড়া অন্য কারণে আমি কোরবানি দেয়, তাহলে কোরবানি বাতিল হয়ে যাবে, কোরবানি আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হারাম টাকার কোরবানি আল্লাহ কবুল করবেন না। যাদের টাকা পয়সা ইনকাম সোর্স হালাল নয়, হারাম, সুদ খায়, ঘুষ খায়, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায়, চুরি করে, ডাকাতি করে, এইভাবে যদি কেউ কোরবানি করে তাহলে হারাম টাকার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য অবশ্যই লক্ষণীয় বিষয় হচ্ছে যারা ভাগে কোরবানি করেন, সুদখোর, ঘুষখোরদের সাথে ভাগে কোরবানি করবেন না। যারা হারামভাবে টাকা ইনকাম করে তাদের সাথে ভাগে কোরবানি করবেন না, কারণ তার একজনের জন্য আপনার কোরবানি আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, অ্যাকসেপ্ট আল্লাহ তাআলা করবেন না। এজন্য অবশ্যই হারাম টাকা দিয়ে আল্লাহ তাআলার কাছে কোরবানি করবেন না। নাম্বার 4, সেটা হচ্ছে প্রত্যেকটা কোরবানিতে সমস্যাটা হয়, সেটা হচ্ছে কসাইকে গরু অথবা পশুর গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া, এটা ইসলাম হারাম করে দিয়েছে। আপনি কসাইকে যতটুকু তার ন্যায্য পরিমাণ তাকে টাকা দিয়ে দিবেন, আগে থেকে বলে দিবেন। হ্যাঁ, যদি আপনি হাদিয়া স্বরূপ কিছু গোশত দেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক মানুষ আছে কসাইকে সে পরিশ্রম করেছে, তাকে তার পারিশ্রমিক না দিয়ে এই গরু থেকে, পশু থেকে তাকে গোশত দেওয়া হয়, এটাই তার পারিশ্রমিক হিসেবে মেনে নেওয়া হয়। খবরদার, এটা করবেন না, তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হবে না। তাকে আলাদাভাবে বলে দিবেন যে তুমি কাজ করে দিবে, তোমাকে এত টাকা দিব। তারপরে যদি আপনি এক্সট্রা কিছু হাদিয়া দেন গোশত, সেটা ভিন্ন বিষয়, তবে পশুর গোশত দিয়েই তাকে পারিশ্রমিক দেওয়া যাবে না। এই 4টি বিষয় খুবই লক্ষণীয় বিষয়। এই 4টি বিষয় থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, 4টি ভুল কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে কোরবানি করার তৌফিক দান করেন।